কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে রাত 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। মেয়ে কখনোই আগে থেকে বলবে না যে মা আমার স্কুলের কাজ আছে। ও দিনের দিন বলবে, না হলে একটা দিন আগে আমাকে বলবে, তাও আবার সেটা আমাকে মনে করাতে হবে। ও কখনোই মনে করে বলবে না যে মা আমার স্কুলের কাজ দিয়েছে। আমি ওকে বলছিলাম, হ্যাঁ রে, তোর কোনো প্রজেক্টে কাজ নেই, অনেক দিন তো প্রায় হয়ে গেল। তখনও আমাকে বলছে মা স্কুল থেকে স্ক্রেপিং করতে দিয়েছে আর সাথে দিয়েছে হাতের তৈরি পাখা করতে। তা আমি তখন বললাম, তুই আগে থেকে বলিসনি কেন? হাতে একটা দিন টাইম আছে, এটাতে আমি কি করব? আজকে রাতের মধ্যে কি কিছু করতে পারবো? করে উঠতে পারবো না। আগে থেকে বললে এই জিনিসগুলো করে আমি গুছিয়ে রাখি, কারণ এইগুলো সম্বন্ধে আবার 2-3 পৃষ্ঠা করে লেখা আছে। একটা হাত পাখা করতে গেলে তার জন্য 2 পৃষ্ঠা তো লিখতেই হবে মাস্ট। আর একটা স্ক্রেপিং তৈরি করতে গেলে ওটা অনেকটা সময় লাগে, বাট তার জন্যও লিখতে হবে 2 পৃষ্ঠা, তাহলে হলো 4 পৃষ্ঠা। এগুলো তৈরি করার ব্যাপার আছে, কিনে আনার ব্যাপার আছে, সব সময় তো আর ঘরে সব কিছু থাকে না। বাট যাই হোক, আগে থেকে এগুলো কিছু কেনা ছিল, আমি এক্সট্রা করে কিছু কিনে আনি আর তার জন্য তৈরি করতে পারলাম, কারণ সকালবেলা হলে এটা আমার পক্ষে সম্ভব হতো না। তা ওকে আমি বলেছি, তুই হাতের তৈরি পাখাটা তৈরি কর আর আমি তোর স্ক্রেপিংটা তৈরি করে দিচ্ছি, কারণ এটাকে কাগজ কাটতে হবে 4 কোনা করে, এটা একটা প্রজাপতি আঁকতে হবে, তারপরে প্রজাপতিটাকে কাটতে হবে, তারপরে তার উপরে কালার লাগাতে হবে। সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আগে থেকে বললে কি হয়, জিনিসটা গুছিয়ে গাছিয়ে রেখে দিই। স্ক্রেপিংটা ওটা করার পরে শোকাতে হবে, কারণ রঙের ছিটা দিয়ে যেটা তৈরি করতে হবে ওটাকে শোকাতে হবে। এটা যদি আগে থাকতে আমাকে বলতো, আমি আগে সুন্দর করে করতাম। বাট তাড়াহুড়ো করে করছি, কতটা ভালো হবে জানি না, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো হলেও জানাবে আর খারাপ হলেও জানাবে। মানুষ তো অনেক কিছু দেখে শেখে, বাট আমি হয়তো জানি না, যতটুকুনি পারি ইউটিউব দেখে করছি। বাট তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর মেয়েকে তো আমি খুব বকাবকি করছিলাম যে আমি যদি না বলতাম তোর মাথাতেই থাকতো না। বাট সকালবেলা তুই যখন স্কুলে যাবি, বই গুছাবি, তখন আমাকে বলবি মা যা, হাতের কাজ ছিল ওটাই করতে ভুলে গেছি। তখন আমি কি করব? তোকে 2-4 ঘাড় পিটবো। এর থেকে তো আমি কিছু করতে পারবো না। আর এইগুলো করতে গেলে অনেকটা ধৈর্যর দরকার, অনেকটা সময়ের দরকার। আর সকালবেলা তুই এমনিতে ঘুম থেকে উঠিস 9টার সময়, আর এইগুলো তো আমি করতে পারবো না। বাট তোকে তো আমি ডাকবো, তুই উঠবি, তারপরে বই গোছাবি, হাতে তো মনে হয় আধা ঘন্টাও থাকবে না। তা এটার মধ্যে আমি কি করব? তুই স্কুল থেকে এসে যদি আমাকে বলে রাখিস মা স্কুল থেকে এগুলো কাজ দিয়েছে, এগুলো যদি আমি শুনে রাখি, বাট এগুলো আমি কিনে গুছিয়ে রাখি বা আগে থেকে তৈরি করে রাখি, ও কখনোই বলবে না ওর যে কী ভুলো মন আমি জানি না। স্কুল থেকে কোনো কাজ দিলে সেটা ভুলে যায়, পড়ার কোনো কাজ দিলেও সেটা ভুলে যায়। গার্জেনরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে ইশিকার মা, ইশিকা এই কাজটা কি হয়ে গেছে? আমি তখন বললাম, কই জানি না তো, মেয়ে তো আমাকে একটা বারের জন্য বলেনি। তখন আমি জানতে পারি যে স্কুলের কাজ ছিল, নইলে তার আগে আমি জানতেই পারি না। ও বলে, খুব ভুলবশত বলে, আর না হলে একদম বলেই না। আর এটা আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে, সেই তো তুই বসে রয়েছিস, স্কুলের বইগুলো গুছিয়ে রাখ, কালকের তো একটু তাড়াহুড়ো আছে, তো তার জন্য স্কুলের বই গোছাতে গিয়ে এটা ধরা পড়লো যে মা এই এই কাজগুলো আছে। এটা থেকে জানতে পেরে আমি স্কুলের কাজ করলাম, বাট গার্জেনদেরকে কল করলাম, তারা বলছে আমার মেয়ের তো কবেই হয়ে গেছে। আমার মেয়ে বাড়ি এসে বলতে আমরা কাজ করে গুছিয়ে রেখে দিয়েছি। এটা স্কুলের কাজ দেওয়া মানে যে বাচ্চারা করবে, একদম না। এইগুলো মায়েদের তৈরি করতে হয়, স্কুল থেকে কাজ দেওয়া মানে মায়েরা তৈরি করবে। ও এখন তো অনেকটাই ছোট, বাট পারে না, তো তার জন্য গার্জেনদেরই তৈরি করে দিতে হয়। তা সেই জন্য আমি তৈরি করে দিচ্ছিলাম, আর এই যে রঙের ছিটেফোঁটাগুলো দিচ্ছিলাম, বাট এইগুলোতে শোকাতে অনেক ব্যাপার আছে, এগুলো শুকিয়ে রাখতে হবে, এপারকার রং ওপারে না যেন যায়, এই পৃষ্ঠার কালার ওই পৃষ্ঠাতে না লাগে, অনেকটাই সমস্যা আছে। বাট আগে থেকে যদি এগুলো বলতো, এগুলো করে গুছিয়ে আমি রেখে দিতাম। বাট আগে থেকে ও তো কখনোই বলে না, তো তার জন্য কেমন করব বা কেমন হবে আমি নিজেই জানি না। বাট করতে হয় করছি, তাড়াহুড়ো করে ইউটিউব দেখে আমি করেছি, তো দেখো তবুও এদিকটার কালার একটু এই সাইডটাতে লেগে গেছে। বাট অনেকটাই তাড়াহুড়ো করে করেছি, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও
যে এটা কেমন হয়েছে।